গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 10ই মার্চ আর মঙ্গলবার। আমার নতুন গল্পতে রোজের মতন আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে। অনেক নতুন নতুন গল্প করব, সেই কারণে। আর গল্প করতে বলতে পারো তোমাদের সঙ্গে আমার বেশ ভালো লাগে। রোজ সকালের মতন আমার সমস্ত কাজকর্ম বলতে পারো হয়ে গেছে। এবার টুকটাক যেই কাচাকুচি কাজ রয়েছে সেগুলো করব, সেই কারণে বিছানার চাদর, বালিশের কভার সবকিছু খুলে নিচ্ছি, দিয়ে এবার কাচাকুচি করতে আমি চলে যাব। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখো আর একটা কথা আমার মাথায় এলো। প্রত্যেকটা মানুষের জীবনে বলতে পারো, ছেলে কিংবা মেয়ে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ইনকাম করা উচিত। ছেলেদের তো জীবনে বলতে পারো মাস্ট ইনকাম করা উচিত, সেই ক্ষেত্রে মেয়েদেরও। কারণ প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য বলছি। কারণ যারা চাকরি বাকরি করে তাদের কথা বলছি না, কিন্তু আমাদের মতো ফ্যামিলির মানুষরা যারা রয়েছে, তো একটা ফ্যামিলিতে যখন উন্নতি হবে তখন সবারই ভালো লাগবে তখনই, যদি প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ইনকাম করে। কিন্তু প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো ইচ্ছে থাকলে আবার উপায় হয়ে ওঠে না। কারণ বিয়ের আগে কোনো মেয়ে যদি কোনো কিছু কাজ করতে চায় তখন কিন্তু অতটা সমস্যা থাকে না, কিন্তু বিয়ের পরে স্বামীর পারমিশন নাও, শ্বশুর বাড়ির পারমিশন নাও, কি কাজ করবে সেটা সবার আবার ভালো লাগবে কিনা, সেই সমস্ত কিছু সবাইকে মানিয়ে আর করতে যাওয়া আর হয়ে ওঠে না বলতে পারো। সেম আমারও জীবনে অনেক কিছুই কাজ করতে ইচ্ছা হয়, কিন্তু যখন এর সেটাতে ভালো লাগে না, তার সেটাতে ভালো লাগে না, এরকম যখন করতে থাকে না, তখন মন থেকে সেই ইচ্ছাটাই চলে যায়। কিন্তু যাই হোক, আমি কিন্তু আমার ইচ্ছাটুকু থামিয়ে রাখিনি, চেষ্টা করেই যাচ্ছি। দেখি আমিও সবার মতো ইনকাম করব, সেটা কবে পারবো জানি না, মনের মধ্যে আশা রেখেছি। যাই হোক, এখানে মেয়ে পড়তে বসেছিল, এবার বই খাতাগুলোকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আজকে যেহেতু শ্যাম্পু করব, সেই কারণে মাথার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। কারণ প্রত্যেকটা মেয়েদের চুলেতে তেল দেওয়া অবশ্যই দরকার, কিন্তু এখন যেহেতু সবাই বাইরে বেরোয়, সেই কারণে তেল অনেকটাই দেওয়া অনেকেই কমিয়ে দিয়েছে। ওই যেই দিন শ্যাম্পু করে সেই দিনই একটু তেল দেয়, তো সেম আমিও তার মধ্যে ব্যতিক্রম। আমিও বলছি না, আমি তেল মাথাতে থাকতেই পারি না। সেই কারণে আমি আজকে মাথাতে শ্যাম্পু করব, সেই কারণে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন প্রায় 10টা মতো বাজে। তেল লাগিয়ে নিয়ে এখন 12টা পর্যন্ত আমি থাকবো, তারপরে রান্না বান্না হয়ে গেলে স্নান করব, তারপর ঠাকুরকে পুজো দেবো। এইভাবেই চলছে জীবন। যাই হোক, চলো এবার বাকি কাজগুলোও তোমাদের সঙ্গে করতে করতে রয়েছে আরো অনেক অনেক গল্প। তো ভিডিওটা একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও করতে আমার এই কারণেই বেশ ভালো লাগে, সারা দিনের কিভাবে দিনগুলো কেটে যায় বেশ ভালোই লাগে, তার সঙ্গে তোমাদের গল্প। আর বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখে নিশ্চয়ই ভালো লাগেই বলেই দেখে, তো সেই কারণে। আর এখানে দেখো রান্না বান্না করব, সেই কারণে ফ্রিজ থেকে মাছও বের করে নিয়েছি। আজকে বেশি সেরকম কিছু রান্না বান্না করব না, একবার সিম্পল ভাবেই করব। আজকে মাছ যেহেতু বের করে নিয়েছি, এই মাছগুলো আর রাখা যাবে না ফ্রিজের মধ্যে, তাই এই মাছগুলোকে ঝাল করে নেব। আর করব মোচা দিয়ে ডাল ঘন্ট, যেটাই বলতে পারো। এইভাবেই এটাই হবে আমাদের দুপুরের আজকে মেনু। তারপরে রান্না বান্না তো হয়ে গেছে, এবার মেয়ে স্কুল থেকে আসলে ওকে খেতে দিয়ে দেবো। এইভাবেই চলবে। তারপরে এখানে দেখো, আমার মেয়ে বলতে পারো একটু ছোলা ভেজানো খেতে ভীষণই ভালোবাসে, সেই কারণে ওর জন্য সবসময় যতটাই পারি আমি ভিজিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে সবেদা দেখো, আমাদের বাড়ির গাছের সবেদা, খুব মিষ্টি আর ছাল পাতলা। আর এই যে দেখো টগর গাছ, বিকেল বেলাতে আমাদের এই টগর গাছটা 2 হাত মতো হবে, তার মধ্যে দেখো ভরে ভরে ফুল হয়েছে। বসন্তের সত্যি কোকিলের ডাক, আর এরকম যদি গাছে ভরা ফুল থাকে, সত্যি পরিবেশটা একদম অন্যরকম। আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমাদেরকে চলো আমাদের পটল গাছ, আমি কিন্তু গাছপালা, ফুল গাছ শুধু ভালোবাসি না, গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি। পটল গাছে পটল হয়েছে, কিন্তু কোনোভাবে বড় হচ্ছে না, পোকা বিঁধে দিচ্ছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। তো এখন আমার মেয়েকে দেখো কি করছো তুমি। ও সানামানা, এদিকে তাকাও। বানর যেন গাছের ডালে বসে আছে। আর এরকে দেখলে মেকআপ ম্যান। টাটা সবাইকে।